বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজকে সামাল দিতে বেসামাল হয়ে পড়েছে ফিফা। ট্রাইবেকার শুট আউটে এমিকে আটকানোর জন্য ফিফা রুলস পর্যন্ত বদলিয়েছে, তবুও লাভের লাভ কিছুই হয় নাই। সে রেশ না কাটতেই এবার আর্জেন্টিনাতে দেখা মিলল আরও একটা নতুন বাজপাখি, যে কিনা এমিলিয়ানো মার্টিনেজেরই কার্বন কপি। মার্টিনেজের মতো করে পেনাল্টি ঠেকাতে যেন তিনিও ওস্তাদ। এক ম্যাচে 3খানা পেনাল্টি সেভ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরো দুনিয়াকে। সবচেয়ে বড় ব্যাপার, এই গোলকিপার আবার গুরু মানেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এমিকে। এমনকি গুরু মার্টিনেজের মতো এই বয়সে তিনিও দিচ্ছেন লিওনেল মেসিকে ট্রফি জয়ের স্বাদ। গোলকিপারটার নাম বলার আগে আপনাকে একটা গল্প শোনাই, আপনি শুনুন। ম্যাচের ফলাফল নিষ্পত্তি হবে ট্রাইবেকার শুট আউটে, আর পেনাল্টি শুট আউট শুরুর আগে এক গোলকিপার প্রতিপক্ষ খেলোয়াড়কে তাতিয়ে দিচ্ছেন যাতে করে প্রতিপক্ষ খেলোয়াড় চাপে পড়ে যায়। মনস্তাত্ত্বিক এই খেলা খেললেন একজন গোলকিপার। গল্পটা শুনে বুঝতেই পেরেছেন তিনি এমিলিয়ানো মার্টিনেজ না, তিনি এমি নন, তিনি ইন্টার মায়ামি গোলকিপার রোকো রিওস নোভো। মাত্র 23 বছর বয়সী ইন্টার মায়ামির এই গোলকিপারও একজন আর্জেন্টাইন। সর্বশেষ ট্রান্সফার উইন্ডোতে যাকে দলে ভিড়িয়েছে ডেভিড বেকহ্যামের দল ইন্টার মায়ামি। সবচেয়ে বড় ব্যাপার, এই গোলকিপার আবার আইডল মানেন এমিলিয়ানো মার্টিনেজকে, আর যিনি এমিকে গুরু মানবেন তিনি তো অবশ্যই পেনাল্টি ঠেকাতে তার গুরুর মতোই ওস্তাদ হবেন। হ্যাঁ, এই গোলকিপারও পেনাল্টি ঠেকাতে তার গুরুর মতোই ওস্তাদ। এমনকি এমি যেভাবে পেনাল্টি ঠেকিয়ে একের পর এক শিরোপা উপহার দিয়েই চলছেন মেসিকে, তার শিষ্য হাঁটছেন গুরু মার্টিনেজের পথে। ইন্টার মায়ামির জিআরসিতে প্রি সিজনে অভিষেকের দিনে 3খানা পেনাল্টি সেভ করে মেসিকে দিয়েছিলেন ট্রফি। সেই ম্যাচের গল্পটা আরও একটু বলি চলুন। ক্লাব আমেরিকার বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ, নানান নাটকীয়তা এবং বাকবদলের গল্প রেখে মোর নাই ট্রাইবেকার শুট আউটে। আর সেখানে এই বাজপাখি প্রমাণ করেন কেন তিনি এমিলিয়ানো মার্টিনেজের যোগ্য উত্তরসূরি। পেনাল্টি শুরুর প্রথম শুটে গুরু মার্টিনেজ যেমন করে বিভিন্ন রকমের শারীরিক অঙ্গভঙ্গি করে প্রতিপক্ষ শুটারকে মানসিকভাবে ভেঙে দেন, তিনিও সেটাই করলেন। দেখুন দৃশ্যটি, একবার এইদিকে তো একবার সেদিকে লাফঝাপ করে শুটারকে বিব্রত করলেন, তাতেই শুটার চাপে পড়ে যায়। পেনাল্টি শুট আউটে এমি যেভাবে শেষ পর্যন্ত নজর রাখেন বলের দিকে, খামখেয়ালিভাবে লাফিয়ে ঝাঁপিয়ে পড়েন না, তেমনভাবে শেষ পর্যন্ত তিনিও নজর রেখেছিলেন বলের উপরে এবং শেষ পর্যন্ত শুটারের মুভমেন্ট বুঝে ডান সাইডে লাফ দিয়ে বলকে গোলবন্দি করলেন। যদিও মায়ামির হয়ে প্রথম পেনাল্টি মিস করেন মায়ামি ফুটবলার রন্দন, তাতেও আত্মবিশ্বাসের সামান্য চির ধরেনি রোকোর। দ্বিতীয় শুটও আটকিয়ে দেন। দ্বিতীয় শুটের সময় কি করছিলেন সেটাও দেখুন। লাইনে দাঁড়িয়ে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করতে থাকেন, চাপে ফেলে দেন শুটারকে। ফলাফল দ্বিতীয় শুটও সেফ। অর্থাৎ 4টা পেনাল্টির মাঝে 3টা পেনাল্টি আটকিয়ে দিয়ে মেসিকে শিরোপা উপহার দিয়েছিলেন এই গোলকিপার। সব মিলিয়ে বলা যায় এমিলিয়ানো মার্টিনেজের মতো যেন আরও একটা পেনাল্টি সেভের ওস্তাদকে পাচ্ছে আর্জেন্টিনা। শেখ শ্রাবণ অনিক, টিম স্পোর্টস।